গাইস রাত 12টার সময় গেমের মধ্যে আমার শয়তানে লাগতাছিল, চলে গেলাম ওয়েপেন গড়িতে, সিলেক্ট করলাম আদার্স, তারপরে গাইস এখান থেকে সিলেক্ট করলাম RGS 50টা সিলেক্ট করলাম। এটা হচ্ছে মূলত লঞ্চার, ওই যে গেমের মধ্যে আমরা যে লঞ্চার মেরে গুলাল টুলাল ফাটাই, 3টা বুলেট থাকে, ওইটাই হচ্ছে গাইস, এটার নাম হচ্ছে RGS 50। বড় কথা ওইটা না, বড় কথা হচ্ছে আমি যখন এটা সিলেক্ট করে আমি লিটারালি অবাক হয়ে যাই, দেখি এইটার গান টাইটেলে কেউই নাই, বাংলাদেশ ডিভিশনে কেউই নাই। হয়তোবা গাইস এটা সম্পর্কে কেউ জানেই না যে এটা দিয়ে যে গান টাইটেল নেওয়া যায়, এখন পর্যন্ত কেউ এটা টাইটেল নেয় না। এখানে লেখা আছে মাত্র 1000 স্কোর হলে এটা দিয়ে আমরা সরাসরি বাংলাদেশ টপ অন উঠে যাব। অলরেডি আমার 135 স্কোর করা আছে, কার কত আছে জানি না, তবে আমি যদি এই লঞ্চারটা দিয়ে পুশ কন্টিনিউ করি তাহলে আমি যে কোনো সময় বাংলাদেশ টপ অনে উঠে যেতে পারবো। চলো আজকে আমরা শয়তানে লারা দিছে, আজকে লঞ্চার দিয়ে বাংলাদেশ টপ অন টাইটেল নিব। খুবই ইন্টারেস্টিং গাইস, আমি জানি তোমরা এটার বিষয়ে জানতাই না, আজকে ভিডিও দেখো তাহলে সবকিছু বুঝতে পারবা। চলো লেটস গো। আর হ্যাঁ গাইস, লাইকটা কিন্তু করে দিও, আগে লাইকটা করে তারপরে ভিডিও দেখতে বসো। গাইস দেখো এখানে আমি আমার টিমমেট হৃদয় ভাইকে নিয়ে নিছি, হৃদয় ভাই আমার একটু হালকা ব্যাকআপ দেবে এই লঞ্চারটা চালানোর জন্য। লেটস গো গাইস, আমরা কিন্তু ল্যান্ডিং করতেছি ব্লু জোনের মধ্যে, কারণ এটা লঞ্চার। আসলে গাইস ওইটার নামটা জানি কি ছিল, তবে আমরা কিন্তু এটা লঞ্চার বলে ডাকবো, কারণ এটা আমরা সবাই গেমের ভিতরে লঞ্চার বলেই ডাকি। ব্লু জোনে নামার পরে আমাদের সামনে দুইটা নেমে পরে, একটা আমি মারছি আর একটা হৃদয় ভাই মারছে, একটা ডু আমরা ফিনিশ করে দিছি। তারপরে হৃদয় ভাই এখানে ভাই লঞ্চারের লোকেশন দিছে, মানে ফাইনালি কিন্তু গাইস এখানে পেয়ে গেছি। এই যে দেখো RGS 50, যেটাকে আমরা লঞ্চার বলে ডাকি, সাথে গাইস 4টা এমও আছে, সামনে কিন্তু আবার এনিমিও আছে। তো এটা মারা সিস্টেমটা হলো গাইস, এই লঞ্চার দিয়ে কিন্তু এত সহজে এনিমি মারা যায় না, এর কারণে আমাদের ছোট্টখাটো একটা ট্রিক কাটাইতে হইব। ট্রিকটা হচ্ছে আগে আমরা এনিমিকে অল্প কিছু ড্যামেজ দিব, মানে অল্প বলতে অল্প না, মোটামুটি ফুল ড্যামেজ দেওয়া লাগবে যেন লঞ্চারের একটা বিসি দিয়ে ডাউন হয়ে যায়। তবে এইখানে গাইস আমরা একটা প্রবলেমে পড়ি, আমরা কিন্তু দুই এনিমির চিপার মধ্যে পড়ছি, আমার টিমমেটকে ডাউন করে দিয়েছে, তারপর আমি টিমমেটকে রিভাইভ দিতেছি, দেখো আবার ওই দিক থেকে মারে, মানে কোন চিপার মধ্যে পড়লাম ভাই, 7 দিকে এনিমি। দেখো আমি হৃদয় ভাইকে রিভাইভ করতে পারলাম না, তারপর আমারও ফিনিশ করে দিয়েছে। প্রথম ম্যাচের মধ্যেই ভাই লঞ্চারটা পাইছিলাম, কিন্তু একটা কিলো করতে পারলাম না। আর দেখো র্যাঙ্কের মধ্যে প্রোটেকশন কার্ড হয়ে গেছে, মানে মাইনাস প্লাস কিছুই দেয় নাই। এই ম্যাচে আবার ল্যান্ডিং করছি কাতালস্টিকতা, এখানে দেখো 500 টোকেন পেয়ে গেছি। তো আমি খুঁজতেছিলাম মেইনলি লঞ্চার, কিন্তু আমাদের আশেপাশে এখানে দুইটা এনিমি ছিল। একটা এনিমি ছিল আমার টিমমেটের সাথে, টিমমেট একটাকে ডাউন করছে, আরেকটা আমার সাথে, এটা আমি একবারে মেরে দিছি, ওদের ডো এখানে ওয়াইপআউট হয়ে গেছে। কিন্তু এদের লুট বক্সের মধ্যে আমরা কোনো রকম লঞ্চার পাই না। কিছুক্ষণ পরে দেখো কি হয়, আমার টিমমেটের সাথে ছিল দুইটা এনিমি, মানে টিমমেট আমাকে বলতাছিল যে এনিমি আছে তার সাথে, আমি ওইখানে ফাইট করার জন্য চলে আসছি, বাট আইসা আমি নিজে ডাউন হয়ে গেছি। এখন আমার টিমমেট নামক হৃদয় ভাই হচ্ছে শেষ ভরসা, দিকে পারে না মরে, পারে না মরে, কি মনে হয় গাইস প্রো প্লেয়ার হৃদয় ভাই, কিন্তু পারলো না। লঞ্চারও ফাইলাম না, লঞ্চার দিয়ে কিলো হইলো না, মরেও গেলাম, মানে লাইফে লাভ লস বলতে কিছু নাই, সবই লস। এইটা দেখো আবার কালহারির মধ্যে খেলতেছিলাম, ম্যাচের প্রায় অর্ধেক খুঁজ জ্বলছি, এখনো কোনো জায়গায় লঞ্চার পাই না। এনিমি ফাইটাছি ঠিক, একটা এনিমি আমার সামনে পড়ছে, ওইটা ডাউন মারছি, তারপরে ওইটা টিমমেট চলে আসে, টিমমেটটা কিন্তু আমাকে মোটামুটি অনেকটা ড্যামেজ করে দিয়েছে। তারপরে দেখো কি হয়, আমি এনিমিটারে মারতে গেছি, তারপরে আমি নিজে ডাউন হয়ে গেছি। এখন হৃদয় ভাই হচ্ছে ভরসা দেখি হৃদয় ভাইকে মারতে পারি কিনা, তারপরে কিন্তু গাইস হৃদয় ভাই এনিমিটাকে মেরে দিয়েছে এবং আমাকে হিল করে দিয়েছে। ম্যাচের প্রায় শেষের দিকে হৃদয় ভাই আমাকে এখানে লঞ্চারের লোকেশন দিছে ভাই, মানে ম্যাচের শেষের দিকে গিয়ে কাঙ্ক্ষিত সেই লঞ্চারটা পাইলাম। শুধু তাই না, তার সাথে এনিমিও পাইছি। তবে প্রবলেম হচ্ছে গাইস লঞ্চারের মধ্যে এমও 3টা থাকে, এইগুলোর এমও আবার কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না, মানে 3টা এমই হচ্ছে ভরসা। দেখো হৃদয় ভাই কিন্তু অলরেডি ফাইট করতেছে, আমি বলে রাখতেছিলাম যে অল্প ড্যামেজ দিও, মানে বেশি ড্যামেজ দিও না, যাতে আমি লঞ্চার দিয়ে মারতে পারি। আমি কিন্তু দুইটা অলরেডি লঞ্চারের বিসি নষ্ট করে ফেলছি, লাস্ট একটা সিন ওইটা নষ্ট করে ফেলছি, এনিমিটার আর মারতে পারি নাই বাল। বাই দ্য ওয়ে, তোমরা যারা রেগুলার টুর্নামেন্ট প্র্যাকটিস করো তোমরা চলে যেতে পারো খেলো বাংলাদেশ এই প্ল্যাটফর্মে। খেলো বাংলাদেশ দীর্ঘদিন যাবত ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য রেগুলার টুর্নামেন্টের আয়োজন করে আসছে। খেলো বাংলাদেশে তোমরা বিআর, সিএস, লন অফ সব ধরনের টুর্নামেন্ট দেখতে পারবা। প্রতিদিন অসংখ্য প্লেয়ার এখানে টুর্নামেন্ট প্র্যাকটিস করে, এমনকি আমিও আমার ফ্রি টাইম এখানে টুর্নামেন্ট প্র্যাকটিস করি। এখানে আসার পরে যদি তোমরা কোনো কিছু না বুঝতে পারো তাহলে উপরে ব্যানারগুলোতে ক্লিক করে সবকিছু বুঝে নিতে পারবে। যে কোনো ব্রাউজারে গিয়ে খেলো বাংলাদেশ অথবা কমেন্ট বক্স থেকেও দেখতে পারো। দেখো এই ম্যাচটা একটুর জন্য বুয়ে হইলো না, তবে 39+ পাইছি। এই ম্যাচে আবার পেয়ে গেছি লঞ্চার ভাই, কেমনে কি দরকারের সময় কোনো জিনিসই পাওয়া যায় না, তবে এই কিন্তু লঞ্চারটা খুব সহজেই পেয়ে গেছে, সাথে একটা এনিমিও পেয়ে গেছি বোনাস হিসাবে। এখন এনিমিটার লঞ্চার দিয়ে মারতে হবে। এই লঞ্চার দিয়ে কিল করাটা যে এতটা টাফ ভাই বলে বোঝানোর মতো না। কেমনে মারবা ভাই, এনিমি এত ব্যাঙ্গের মতো লাফায় লাফায় খেলে, লঞ্চারের বেশি থাকে মাত্র 2টা 3টা, এগুলা দিয়ে ভাই মারাটা পসিবল হয় না। এই জন্যই মনে হয় এতদিন যাবত এই লিডার বোর্ড ফাঁকা ছিল, একটা প্লেয়ারও লিডার বোর্ডে নাই। তবে এখন আমি আইছি না, আমি আমার চোখে যেটা পড়ছে তার মানে গাইছি এটার একটা শেষ করে সারবো। লঞ্চারের একটা বেশি এনিমিটারে মাইরা দিছি, মানে আর মাত্র একটা বেশি আছে। এই বেশিরে কিন্তু ঠিকঠাক ভাবে খরচ করতে হবে, না হলে ভাই এনিমিটারে ভাই কেমনে করে মারবো বুঝতাছি। টিমমেটকে বলে দিতেছিলাম যে এনিমিটারে অল্প অল্প করে ড্যামেজ দাও, যেন আমি একটা লঞ্চারে বেশি মারলেই ডাউন হয়ে যায়, কারণ বেশি মাত্র একটাই আছে। তো এখানে আইসা গাইস দেখো বেশি একটা মারার পরে দেখি ডাউন হয়ে গেছে ভাই। ফাইনালি সার্থক ভাই, একটা কিল তো করতে পারছি অন্তত এই লঞ্চারটা দিয়ে। আর এখানে আরেকটা বিষয় হলো অন্যান্য গানের ওয়েপন স্কোর দেওয়ার নিয়মটা হচ্ছে যদি 2-3টা কিল করি তাহলে 100 দিয়ে দেয়। তবে এই লঞ্চারের বিষয়টা বলতে পারবো না, হয়তো গাইস একটা কিলের মাধ্যমে অনেকটা স্কোর দেওয়ার কথা। এখানে আসার পর দেখো কি হয়, এখানে আমরা একটা এনিমি পাই, তো এনিমিটারে লঞ্চার দিয়ে মারার প্ল্যান করতেছিলাম। হুট করে এনিমিটা আমারে আর আমার টিমমেট
টিমমেটরে দুইজন একসাথে মাইরে দিছে। তবে আশ্চর্য বিষয়টা হচ্ছে গাইস এখানে লঞ্চার দিয়ে কোনো জায়গায় আমাকে এক গ্লোরিও দেয় নাই। বিষয়টাতে খুব অবাক হইলাম, কারণ লঞ্চারের মতো একটা রিয়ার গান দিয়ে একটা কিল করছি, একটা কিলও অনেক রিয়ার ভাই, তবু মানে এক গ্লোরিও দেয় নাই। বিষয়টা আমার কাছে একটু অবাক লাগছে। তবে ওইটা নিয়ে বেশি ভাবনা চিন্তা না করে নেক্সট ম্যাচে চলে আসছি। দেখো অলরেডি কিন্তু আমি লঞ্চার পেয়ে গেছি, সাথে এনিমিও পেয়ে গেছি। তো এনিমিটারে প্রথমে আমি ইউএমপি দিয়ে হালকা হালকা ড্যামেজ দিতেছিলাম যেন লঞ্চার দিয়ে মারতে পারি। দেখো অলরেডি লঞ্চারের একটা বিসি নষ্ট হয়ে গেছে, বাট একটা পুরো ড্যামেজ দিতে পারছি না। তারপরে আরো একটা বিসি নষ্ট করলাম, মানে নিজের লঞ্চারে নিজে ড্যামেজ খাইছি, কিন্তু এনিমিটার কিছুই ছিঁড়ে না। এই গ্যারেজের মধ্যে টিমমেট আরো একটা লঞ্চারের লোকেশন দেওয়া রাখছিল, বাট ওইটা আমি প্রথমে দেখি না। একটা এনিমি দেখো আকাশ থেকে মাত্র ল্যান্ডিং করছে, আমি তাড়াহুড়া করে ওই লঞ্চারটা খুঁজতেছিলাম। তো খুঁজতে খুঁজতে এখানে পাইলাম, তো ওই লঞ্চারটা তারপরে নিছি, বাট আমার টিমমেটকে কিন্তু ডাউন করে দিছে, আমাকেও দেখো পিছন থেকে একবারে ফুল ড্যামেজ করে দিছে। এখন আমি কি করব বুঝতেছিলাম না, আমার কাছে একটা গুলালও নাই গুলাল নাই এসপি, তো এখন কি করব বুঝতেছিলাম না। তো গাইস এখানে ভাবতে ভাবতে ভাবলাম যে এখানে পিছন দিক দিয়ে ব্যাগে যাই, কিন্তু এনিমিটা আমারে ফলাইতেও দিল না ভাই, ফিনিশ করে দিছে। যেহেতু অনেক রাত হয়ে গেছিল তাই হৃদয় ভাই চলে গেছে অফলাইন। তবে আমি কিন্তু এক হতাশা নিয়ে সোলোতে খেলা শুরু করলাম। আমার সামনে একটা স্নাইপার প্লেয়ার চলে আসছে, তো এটা আমি MP40 যেটা দিয়ে ফিনিশ করে দিছি। আসলে এখানে গেছে আমি বক্সটার মধ্যে হচ্ছে যে লঞ্চার খুঁজতেছিলাম, তবে এখানে আমি অনেকগুলো কয়েন খরচ করছি, কিন্তু আমি এখানে কোনো লঞ্চার টঞ্চার ভাই না। একে তো হচ্ছে এটা দিয়ে এনিমি মারা খুবই টাফ, আর একে তো হচ্ছে এটা পাওয়াই যায় ভাই, এটা পাওয়া যায় না, এনিমিও মারা যায় না, মানে কি একটা কঠিন জিনিস। এবার চিন্তা করো, পাওয়া গেল না একটা কথা ছিল যে খুব ইজিলি পাওয়া যায়, এনিমি মারাটা পরের বিষয়, তবে এটা পাওয়াই যাইতেছে না ভাই, কি আর বলবো কষ্টের কথা। তারপরে গাইছে পুরাটা বিমা শক্তি ঘুরছি, ঘুরার পরে আমি চলে গেছি ক্লক টাওয়ারে। ক্লক টাওয়ারে আসার পরে আমার একটা এনিমির সাথে দেখা হয়। দেখো এনিমিটা হুট করে আমার মুখের সামনে চলে আসে, তবে আমি কিন্তু MP40 দিয়ে একবার অনলি রেড দিয়ে মেরে দিই। এনিমিটারে মাইরে আমি অসহায়ের মতো লুট বক্সের মধ্যে লঞ্চার খুঁজতেছিলাম, তবে কোনো জায়গার মধ্যেই গানটা নাই, পুরা অসহায় বকচুদ হয়ে গেলাম ভাই, কোনো জায়গার মধ্যে নাই, মানে এটা কিছু হইলো। তারপরে দিয়ে আর্সালের মধ্যে একটা এনিমি বয়ে রইছে, আইসা এসবিডি দিয়ে ধাপ ধুপ মারা শুরু করলাম, মোটামুটি অনেকটা ড্যামেজ করে দিছি। এনিমিটাও কিন্তু আমার অনেকটা ড্যামেজ করে দিছে, এজন্য আমি একটা এসপি ড্রোন ছাড়লাম, মোটামুটি আমার এসপিটা ফুল করব। তারপরে গাইছি একটু শর্টে গিয়ে একটা অস্কার মেরে রাজ দিব ওর প্যাকের মধ্যে, যেরকম ভাবনা ওই রকম কাজ। একটু সামনে গিয়ে অস্কার মেরে মারছি রাজ, তারপরে MP40 যাতা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এনিমি ডাইরেক্ট সানদের দেশে। বড় কথা হচ্ছে তোমরা যারা ভিডিওতে এখনো লাইক করো নাই, লাইক করে দিও। ভিডিওটা অলরেডি 7 মিনিট প্লাস হয়ে গেছে। তোমরা এখনো ভিডিওটা দেখতেছো, তার মানে তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগতেছে বলেই দেখতেছো। যদি লাইকটা না করে থাকো তাহলে লাইকটা করে দিও। চ্যানেলটাকে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না, কারণ আমাদের চ্যানেলে খুব শীঘ্রই 1.5 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, তোমরা যদি প্রত্যেকে মিলে সাবস্ক্রাইব করো। সো প্লিজ সাবস্ক্রাইব, আর ভিডিওতে লাইক মাস্ট। দেখো ভাই একের পর এক দুমায় এনিমি মারতাছে, কিন্তু লঞ্চার কোনো জায়গায় পাই না, মানে এটা কি আজব ব্যাপার সেবার বুঝলাম না। এতগুলো এনিমিরে মারতাছি, ওদের লুট বক্সেও নাই, কোনো জায়গায় ফাইও নাই, এটা কি ভাই? মানে আমি যেটার মধ্যে হাত দেবো এটা কি তারপরে কি হয়ে যায় আমি নিজে বুঝি না ভাই। দেখো এখানে আসার পরে কিন্তু আমি একটা থার্ড পার্টি শিকার হয়ে গেছি, চারদিক দিয়ে আমাকে ফায়ার করে মেরে দিচ্ছে, কিছুই বলার নাই ভাই, কি আর বলবো। দেখো মোটামুটি 27 প্লাস। এই ম্যাচে কাতালস্তির মধ্যে ল্যান্ডিং করছি, আবারও গাইস সেই মিশন এফজেল, মানে এফজেল বলতে ওই যে লঞ্চার খুঁজতেছি, বাট কোনো জায়গার মধ্যে লঞ্চার পাইতাছি না। দেখো একটা এনিমি পাইছি, এনিমি আবার অদৃশ্য ক্যারেক্টার হয়ে গেছেন। তারপর আমি অস্কার মার রাশ করে দিয়েছি এবং এনিমিটার MP5 দিয়ে টিপা মাইরে দিয়েছি। এই কাতালস্তির মধ্যে ভাই এমনিতে লঞ্চার পাওয়া যায় 10-15টা, বাট এখন আমি একটা পাইতাছি না ভাই, এটা হচ্ছে প্রকৃতির লীলা খেলা। তবে ফাইনালি কিন্তু গাইস লঞ্চার পেয়ে গেছি ভাই, লঞ্চার পাইছি, সাথে একটা এনিমি পাইছি। দেখো এনিমিটার সামনে তো আমি একে দিয়ে অল্প কিছু ড্যামেজ দেওয়া ট্রাই করতেছিলাম, মানে আগে অল্প কিছু ড্যামেজ দিব তারপরে লঞ্চার দিয়ে মারবো, বাট লঞ্চারের বিসি মাত্র 2টা, মানে ভাই এগুলো দিয়ে কিল করা যায় না যায় বুঝতেছি না। দেখো সামনে যেখানে এনিমিটা গুলাল মারছিল এখানে আমি মেল্টার মেরে গুলাল ফাটাই। এখানে আসার পরে দিকে এনিমিটা এখানে নাই, তার মানে এনিমিটা নিচে নেমে গেছে ভাই। এখানে ভয়ও করতেছিল কোন দিক দিয়ে জানি ভাই, পিছন দিক দিয়ে এসে কোন এনিমি মাইরা দেয়। এত কষ্ট করে লঞ্চারটা পাইছি ভাই, এখন মরে গেলে ভাই বলো কেমনটা লাগে। আমি দেখো টায়ারে জাম্প করে ছাদের মধ্যে ঘুরতেছিলাম, মানে উপর থেকে এনিমি গুলার একটু দেখার ট্রাই করতেছিলাম। তবে আমি যখন এইখান থেকে জাম্প করি এলশিপের মধ্যে যাই, তখন কিন্তু এনিমিটার দেখতে পাই, তবে জুম করে সেকেন্ডের মধ্যে গাইস হেডশট দিয়ে মেরে দিছি, মানে যেমনটা ভাবছিলাম শুরুতে অল্প ড্যামেজ দিব তারপরে মারবো, বাট বিষয়টা কিন্তু এরকম হয় না। এইখানে আসার পরে দেখো টায়ার জাম্প করছি দিকে আমার সাথে সাথে আরেকটা এনিমিও আছে, এখানে এনিমিটা দেখো আমার আবার ফিনিশ করে দিছি। তারপরে আমি আবার এই জায়গার মধ্যে ল্যান্ডিং করলাম, আর আমার লঞ্চারটা কিন্তু গাইস ওই এনিমিটার কাছে আছে। দেখো ওই এনিমিটা আমারে মারতে আসছে, এখন এই এনিমিটার মারতে হবে, তাহলে কিন্তু আমি আমার লঞ্চারটা পেয়ে যাবো। দিছে একটা MP40 বাংলা জাতে এনিমিটার মেরে দিছে, আর আমি কিন্তু গাইস ওর লুট বক্স থেকে আমার লঞ্চারটা পেয়ে যাই সুন্দরভাবে। তারপরে আমি একটা গাড়ি নিয়ে এনিমি খুঁজতেছিলাম, দেখো এখানে এনিমি খুঁজতে খুঁজতে আমি চলে আসছি 2টা এনিমির সামনে। তো এইখান থেকে আমি দেখো লঞ্চার মারতাছি, প্রথমে একটা বেশি মারছি, এনিমি মরে নাই, তারপরে গাইস আরো একটা বেশি মারছি, 2 বেশিতে অল্প অল্প ড্যামেজ খাইছে এনিমিগুলো, কিন্তু একটা এনিমি মরে নাই। তারপরে আর কি করবো গাইস, এখানে আমার লঞ্চারের কোনো এমন নাই, এবার আমাকে MP40 দিয়ে মারতে হবে, কিচ্ছু করার নাই। দেখো আমি এখানে এনিমিটার MP40 দিয়ে মারা ট্রাই করতেছিলাম, বাট এনিমিটি কিন্তু তারপরে গাইস এখান থেকে গাড়ি দিয়ে পলায়ে চলে গেছে। একটু পরে দেখো কি হয়, আমি সামনের দিকে যাইতেছিলাম, হুট করে সামনে থেকে একটা এনিমি আমাকে ফিনিশ করে দিয়েছে, আমি কিছু বুঝার আগেই।
গাইস প্রায় কয়েক ঘন্টা এইভাবে কামলা কাটার পর আমি জানতে পারি আসলে এই গানটার কোনো ওয়েপেন করে টাইটেল সিস্টেম নাই। মানে এই লঞ্চারটা দিয়ে তোমরা যদি ম্যাচের মধ্যে কিল করো তারপরও তোমাদেরকে ওয়েপেন স্কোর দিবে না, কারণ এটার কোনো টাইটেলের সিস্টেমই নেই। দেখো আমি তারপরে চেক করতে আসলাম, দেখি আমার কিন্তু এখনো আগের 135 আছে। মানে এখানে একও বাড়ে নাই, আমি কিন্তু একটা কিল করছিলাম প্লাস এটা দিয়ে কিছু ড্যামেজও দিছিলাম প্রত্যেক ম্যাচে ম্যাচে। এজন্য অন্তত এখানে 2-3 স্কোর তো বাড়ার কথা, বাট এখানে 1 স্কোর বাড়ে নাই। তো বিষয়টা আমি এখানে প্রমাণ পাইলাম, এটা আসলে গাইস এখানে শুধু শুধু অ্যাড করা, এটা দিয়ে আসলে টাইটেল নেওয়া যায় না। তোমরা কি এই জিনিসটা আগে থেকে জানতে নাকি আমার এই ভিডিওটা দেখার পরে জানলে এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তবে আমি কিন্তু গাইস কয়েক ঘন্টা কামলা কাটার পরে এটা জানলাম।